স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবা নিয়ে যথেষ্ট অভিযোগ বা সমালোচনা আছে আমাদের সমাজে বা আমাদের এলাকায়। তার মধ্যেও চিকিৎসা সেবা চলছে, চিকিৎসা কার্যক্রম চলছে সরকারি হাসপাতালগুলোতেও বেসরকারি হাসপাতালগুলোতেও। এবং আজকেও আমরা যেটা দেখেছি যে দেশের 10টি সরকারি হাসপাতালে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলেছে। এবং আরেকটি ঘটনা আমাদের ময়মনসিংহে ঘটেছে, যে একটি নবজাতক মৃত্যুর অভিযোগ ঘটেছে, এ নিয়েও মামলা মোকদ্দমা হচ্ছে। তো এই অঞ্চলের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আমরা জড়ো হয়েছি। এখানে আমাদের সাথে ময়মনসিংহ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়া আছেন। আমার সাথে আছেন সুচিকিৎসার জন্য সংগ্রাম কমিটির আহ্বায়ক কবি আলী ইউসুফ সহ আরও দুজন ব্যক্তি আমাদের সাথে আছেন। আমরা সামগ্রিক চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো আজকে। আমি প্রথমেই যেতে চাই, আমার বাঁ পাশে আছেন সুচিকিৎসার জন্য সংগ্রাম কমিটির আহ্বায়ক আলী ইউসুফ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে সরকারি বা বেসরকারি এই স্বাস্থ্যসেবাটা আসলে কীরকম দেখছেন, কী অবস্থা এখানকার? সরকারি স্বাস্থ্যসেবার কথা বলতে গেলে আমরা দুইভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছি, একটি হচ্ছে সরকারিভাবে আর একটি হচ্ছে বেসরকারিভাবে। তো সরকারিভাবে আমরা যে চিকিৎসাটা পাচ্ছি বৃহত্তর ময়মনসিংহের অন্যতম প্রতিষ্ঠান যেটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে যে এখন যে চিকিৎসা চলছে সেই আগে অনেক গুরুতর অভিযোগ ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু এখন আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। বিশেষ করে চিকিৎসা এবং ঔষধ খাদ্য এইসব বিষয়ে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বিশেষ করে এখানে যদি আমি এই বিষয়ের উপর কথা বলতে চাই, এখনকার যে পরিচালক তিনি কঠোর সংগ্রামের মধ্যে, অর্থাৎ এটিকে একটি ব্যবস্থায় আনবার জন্য তিনি অনেক সংগ্রাম করতে হচ্ছেন। আমাদের দেশে যে জিনিসটি দেখা যায়, একটি ভালো কিছু করবার জন্য সংগ্রাম করতে হয়, স্বাভাবিকভাবে হয় না। এই চিকিৎসা ব্যবস্থা যদি বাদ দিয়ে আমি বলি যে বেসরকারিভাবে যে চিকিৎসাগুলো হচ্ছে বিভিন্ন ক্লিনিকে, সেখানে যে অরাজকতা চলছে, অব্যবস্থাপনা চলছে, অনৈতিকতা চলছে, সেই বিষয়টি আসলে প্রশাসন এই বিষয়ে নজর দিচ্ছে না। ব্যাঙের ছাতার মতো অসংখ্য ক্লিনিক এখানে গড়ে উঠছে, যে কারণে অসংখ্য এই ক্লিনিকে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকার কথা ছিল, যে পর্যাপ্ত চিকিৎসক এবং নিয়ম যে থাকার কথা ছিল, সাধারণত হাসপাতালের চিকিৎসা যে পর্যাপ্ত চিকিৎসা যেখানে না পাওয়ার কারণে অনেক সময় প্রাইভেট ভাবে মানুষ চিকিৎসা নিতে যায়, সেখানে এটি সাপোর্টের দরকার আছে, প্রাইভেট চিকিৎসার দরকার আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে অনিয়মতান্ত্রিকভাবে চিকিৎসার নামে যে ব্যবস্থাটি চলছে সেটি অনৈতিক এবং অমানবিক। বিশেষ করে অর্থনৈতিক বিষয়টি যেখানে চলেছে, চিকিৎসা না দিয়ে এখানে চিকিৎসা করানো হচ্ছে, যেখানে যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ডাক্তার নেই। একটি হাসপাতাল যতটুকু সুন্দর নিরাপদ থাকার কথা, জীবাণুমুক্ত থাকার কথা, সেই জীবাণুমুক্ত থাকছে না। এবং এই বিষয়টি প্রশাসনিকভাবে যারা দেখার কথা, অর্থাৎ সিভিল সার্জন, এটা তারা এড়িয়ে যাচ্ছেন। এবং যারা আজকেও একটি নবজাতক মৃত্যুর ঘটনা ঘটেছে, এ নিয়ে মামলাও হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। হ্যাঁ, এই বিষয়টি আমি আসতাম। এই আজকে যে বিষয়টি ঘটেছে, দুটো বিষয় ঘটেছে। সারা বাংলাদেশের দুদক একটি অভিযান চালিয়েছে, সেখানে একটি বিষয়, আরেকটি হচ্ছে নবজাতকের মৃত্যু নিয়ে ময়মনসিংহে একটি ঘটনা ঘটেছে। এরকম ঘটনা অহরহ হচ্ছে, কিছু আমরা জানি, কিছু আমরা জানি না। এই যে একটি ক্লিনিক, সেই ক্লিনিকে যে কারণে হচ্ছে এটি সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। এবং এই ক্লিনিকগুলোর মধ্যে যে এরকম অভিজ্ঞ ডাক্তার থাকার কথা, ডাক্তারের সহযোগী থাকার কথা, যে চিকিৎসার অপারেশনের সরঞ্জাম থাকার কথা, সেরকম অভিজ্ঞ ডাক্তার নেই। ধন্যবাদ। আমি চেষ্টা করবো আবার আপনার কাছে আসার জন্য। আমি আরেকটু যেতে চাই, আমাদের ডান পাশে আছেন একজন সাধারণ নাগরিক। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই অঞ্চলের চিকিৎসা সেবা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ সময় সংবাদের হারুন সাহেবকে। আমি মানিক বণিক, দুর্গাবাড়ি, ময়মনসিংহ ঔষধ ব্যবসায়ী। আসলে এখানের যে চিকিৎসা ব্যবস্থা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটা ভালোর দিকে এবং উন্নতির দিকে। আর বিভিন্ন রুগীরা ডাক্তারের কাছে আসলে তারা হয়রানি হয়, তারা সেরকমভাবে চিকিৎসা পাচ্ছে না। দেখা যাচ্ছে কোনো কোনো ডাক্তার 500 থেকে 800 এবং 1500 টাকা ভিজিট নিয়ে, অথচ 5 থেকে 10 মিনিট একটা রুগীকে দেখেন না। রুগীরা ক্ষুব্ধ, রুগীরা অনেক সময় আমাদের কাছে আসে ওষুধ কেনার জন্য। ওষুধ কিনতে গিয়ে দেখা যাচ্ছে তাদের কাছে পয়সা থাকে না, বলে যে অনেক পরীক্ষা নিরীক্ষা করে পয়সা শেষ হয়ে গেছে, আমাদের ওষুধ কেনার পয়সা নেই। এই ধরনের অভিযোগ
রুগীদের কাছ থেকে পায়, রুগীরা হতাশ থাকে, ডাক্তারদের কাছ থেকে তেমন একটা সাড়া পাওয়া যায় না। ডাক্তাররা বলে যে এইভাবে 15 দিন পরে আসেন, 1 মাস পরে আসেন, আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা দেয়, অনেক টাকা খরচ হয়ে যায় রুগীদের। এই ছিল আমার কাছে মোটামুটি একটা প্রতিবেদন। ধন্যবাদ। আমি চেষ্টা করবো আবার আসার জন্য। আমি এখন যেতে চাই, আমার ডান পাশে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ময়মনসিংহ শাখার সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়া। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি শুনছিলেন যে আসলে সরকারি বেসরকারি চিকিৎসার একটা চিত্র এখানে বলা হচ্ছিল, যে বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোতে একটি অরাজকতা চলছে এবং আজকেও একটি নবজাতক মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে। এবং আজকে আরেকটি বিষয় জানেন যে সারা দেশের প্রায় 10টি সরকারি হাসপাতালে দুদকের একটি অভিযান ছিল। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমার বক্তব্য এখানে, সাধারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি চিকিৎসা সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, চিকিৎসা সেবা পাচ্ছে। এটা ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ গ্রামাঞ্চল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক পর্যাপ্ত ওষুধ পাচ্ছে, চিকিৎসা সেবাও পাচ্ছে। তবে হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা আছে, কিছু গাফিলতি আছে, কিছু যেটা সিস্টেম লস ওরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আর যে আজকে বেসরকারি খাতটার কথা বলছি, বেসরকারি খাতে আসলে অনেক বেশি যে সেবাটা পাওয়ার কথা ছিল সেটা আশানুরূপ পাচ্ছি না আমরা, এটা ঠিক। তো এইটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে গেলে আমাদের মাননীয় যে বিভাগীয় পরিচালকের অফিস, সিভিল সার্জন অফিস, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কোনোভাবেই ভুললে চলবে না যে সরকারি সেবার পাশাপাশি চিকিৎসা সেবা বেসরকারি খাতেও উন্নত করতে হবে, যেটা এখন উন্নত করার অনেক স্কোপ আছে। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর চিকিৎসা ব্যবস্থা যে যুগান্তকারী উন্নতি হয়েছে সেটা সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয়। সাথে একটা কথা না বললেই নয়, যেটা যে দুর্নীতিমুক্তভাবে যেভাবে এখন কথা হচ্ছে, যে কতদিন আগে ডিজি অফিস এবং বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যেভাবে দুর্নীতির কথা হচ্ছে, এগুলোকে যদি বাগে আনা যায় এবং এগুলোকে যদি শনাক্ত করে যদি তাদের শাস্তির ব্যাপারটা এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হবে। তাহলে আর এই যে আমাদের দুর্বলতাগুলো আছে, দুর্বলতা জায়গাগুলো কাটিয়ে ওঠা যাবে। আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে বেসরকারি ক্লিনিকগুলোতে, আমাদের আগে একজন বললেন যেটা, যে বেসরকারি ক্লিনিকগুলিতে কোনো মতেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্সের উপস্থিতি এনশিওর করেই চিকিৎসাটার ছাড়পত্র দেওয়া উচিত বলে আমি মনে করি, কিন্তু সেটা করা হচ্ছে না। এটা আমি একটু অভিযোগের আকারেই বলছি, সেটা গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। এই ব্যাপারটাকে অবশ্যই এনশিওর করতে হবে। তো এই বিষয়গুলো থেকে উত্তরণের জন্য, সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আসলে কি করা যায়? সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যেটা করা যেতে পারে, যে হ্যাঁ, একটা হলো যে রেফারেল সিস্টেম। এখন শহরের উপর চাপ বাড়ছে, টার্সিয়ারি লেভেলের উপর অনেক চাপ বাড়ছে, যে চাপটা ইজিলি কাটিয়ে ওঠা যায়, যে রেফারেল সিস্টেম একটা গ্রো করতে হবে, যে থানা থেকে কোন রোগীটা পাঠাবে মেডিকেল কলেজে, ইউনিয়ন থেকে কোন রোগীটা আসবে ডিস্ট্রিক্ট লেভেলে। এটা কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, যে একটা যেটা বেসরকারি ক্লিনিকগুলোতে যেখানে ইনভেস্টিগেশনে যে চার্ট, এই চার্ট একটা থাকা উচিত, এটা ইউনিভার্সাল, সব ল্যাবের জন্য সমান হার থাকা উচিত। যেমন একটা আলট্রাসোনোগ্রাফ হোল অ্যাবডোমেন যদি আমরা বলি, সারা পেটের একটা আলট্রাসোনোগ্রাফ, সেখানে এক এক জায়গায় এক এক রেট। এটা তো হওয়া উচিত না, যে কোনো একটা রেটই হওয়া উচিত। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার বাঁ পাশে আছেন একজন রোগীর স্বজন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার মাকে তো নিয়ে এই হাসপাতালে এসেছেন, তো এখানে আসার আগে আপনি ক্লিনিকে কেমন সেবা পেয়েছেন বা এখানে কি অবস্থা? এখন ক্লিনিক তো আপনার সরকারি আপনার সহযোগ করার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু ক্লিনিকে আপনার অপারেশন হয়, আপনার টাকা বেশি লাগে, বিদায় আপনার সরকারি হাসপাতালে অনেক আছে, সুযোগ সুবিধা আছে, ডাক্তারে দেখে, সিস্টারে দেখে অনেক কিছু পাওয়া যায়। বিদায় জামালপুর হাসপাতালে আপনার মানে যেটা ওভার হয় জায়গা, এটা আবার আপনার সরাসরি আপনার ময়মনসিংহ পর্যন্ত আপনার ট্রান্সফার করা হয়। ক্লিনিকে কি সমস্যা হয়েছিল জামালপুরে আপনার ক্লিনিকের আপনার মানে টাকা বেশি লাগে, অপারেশন হয় বেশি, বিদায় আপনার আসার পরে আপনার সরকার হাসপাতাল আইছি জামালপুর।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহ অঞ্চলের স্বাস্থ্যসেবা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়া ছিলেন, সুচিকিৎসার জন্য সংগ্রাম ময়মনসিংহের আহ্বায়ক কবি আলী ইউসুফ সহ আরও দুজন ব্যক্তি ছিলেন। সবাই একটা কথাই বলছিলেন যে আসলে চিকিৎসা ক্ষেত্রের যে দৈন্যতা চলছে বা বিশেষ করে বেসরকারি খাতে যে অরাজকতা চলছে সেটার দিকে সরকারের নজর দেওয়া উচিত এবং টোটালি সরকারি বেসরকারি স্বাস্থ্য খাতের যে দুর্নীতি আছে সেগুলো নিয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলেই চিকিৎসা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ সেবা পাবে। তো এই ছিল আমার কাছে জনপদের সময়ে আজকে স্বাস্থ্যসেবা নিয়ে সর্বশেষ। স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।